আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আইএলটিএস লিসেনিং নিয়ে কিছু কথা বলতে চাই, হয়তো আপনাদের উপকারে আসতে পারে। আসলে লিসেনিং এমসিকিউতে ভালো করার, এমসিকিউতে আপনি যত ট্রিক্স অ্যান্ড টিপস দেখেন না কেন ইউটিউবে, অভাব নাই ট্রিক্স অ্যান্ড টিপস। সবচেয়ে বড় কথা হচ্ছে লিসেনিং এমসিকিউতে ভালো ভালো করতে হলে ইউ হ্যাভ টু কনসার্ন, আপনাকে মনোযোগ দিতে হবে। আপনি যদি হিডলেস হয়ে যান, অমনোযোগী হয়ে যান, কখনোই লিসেনিং এমসিকিউর আনসার দিতে পারবেন না। তবে লিসেনিং এমসিকিউতে বুঝতে হবে এটা কোন টাইপের এমসিকিউ আছে। কিছু এমসিকিউ আছে একজন স্পিকার বলতেই থাকে কোনো একটা টপিক নিয়ে কোনো একটা বিষয় নিয়ে, আর কিছু এমসিকিউ আছে ডাবল স্পিকার থাকে। তা আপনাকে যদি যেমন এই জায়গায় দেওয়া আছে জেক অ্যান্ড ইমা, ডাবল স্পিকার, ওরাই মূলত সবগুলো আনসার দিবে। এখন প্রশ্ন হচ্ছে দুইজন স্পিকারের মধ্যে কে জেক কে ইমা, কে স্টার্টস করছে কে স্টার্ট করে নাই, এই জেক এবং ইমার পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল, ইফ আই সে ওয়ান টিপস অ্যান্ড ট্রিক্স, মানে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হু ইজ দ্য রিয়েল পারসন, হু ইজ জেক অর হু ইজ ইমা। জেককে এবং ইমাকে মানে ভয়েস আইডেন্টিফিকেশনটা আপনাকে মাস্ট বি করতে হবে লিসেনিং এমসিকিউর ক্ষেত্রে। আপনি যখন দেখেন এবং কে আনসার দিবে, প্রশ্ন হচ্ছে গিয়া কোশ্চেনটা ভালোভাবে পড়বেন। মানে যে কোশ্চেনে দেওয়া আছে হোয়াই ইজ দ্য জ্যাক ইন্টারেস্টেড ইন ইনভেস্টিং সিড জার্মিনেশন, কেন, ডব্লিউএস কোশ্চেনগুলো মাথায় রাখবেন। কেন, কেন মানে কেনর প্রেক্ষিতে আপনি আনসারটা শুনবেন। আনসারটা দিব কে, জ্যাক। জ্যাক কেন ইন্টারেস্টেড, এই আনসারটা দেখেন। অ্যান্সার শিপে গিয়ে দেখেন যে হ্যাঁ 21 আনসারে জ্যাক আনসারটা দিছে। জ্যাক বলতেছেন দেয়ার ইজ অ্যান অপশনাল মডেল অন সিট স্ট্রাকচার ফ্র্যাকশন দেয়ার থার্ড অফ দ্য মাইট টু থট ইট মাইট বি দ্য ইউজফুল ফর দ্যাট। আমি যেটা বলতে চাইতেছি আনসারটা জ্যাক দিবে, তার মানে কোশ্চেনে জ্যাক আছে, আনসার জ্যাকে দিবে। জ্যাক আসলে জ্যাকের মধ্যে আপনি অপশনটা পাবেন, ঠিক আছে, জ্যাকের মধ্যে আপনি অপশনটা পাবেন। এটা হচ্ছে কি কোশ্চেনের ট্রিক্স, যে কোশ্চেনের স্পিকার নির্ণয় করা, কোশ্চেনের কে আনসারটা দিবে। আবার দেখেন অনেক সময় জ্যাক অ্যান্ড ইমা বোথ আনসার দিবে। তো বোথ আনসার দিলে উভয় মিলে একটা বিষয়ের উপর রাজি হবে। তো উভয় যদি একটা বিষয়ের উপর রাজি হয়, তখন আপনি খুঁজবেন যে উভয় এক বিষয়ের উপর রাজি হয়েছে কিনা, তখন তারা কিছু জিনিস ইউজ করবে। এটা হচ্ছে গিয়া এগ্রি এবং ডিসএগ্রি ক্ষেত্রে। দেখেন এগ্রি এবং ডিসএগ্রি মত দেওয়ার ক্ষেত্রে একজন বলার সময় পর আরেকজন বলবে দ্যাটস গুড, সাউন্ডস গুড, ওকে, ইটস রাইট, অল রাইট। এই কথাগুলোকে ফোকাস করে আপনি দুইজনে যে একটা বিষয়ের প্রতি উপরে একমত হয়েছে, এই জিনিসটা আপনি এই জিনিসগুলো দিয়ে বুঝবেন যে হ্যাঁ দুইজনে একটা বিষয়ের উপর রাজি হয়েছে। এই জিনিসগুলো আপনি এটা দিয়ে বুঝবেন, ঠিক আছে। এই জায়গায় দেখেন আপনি 22 নম্বর আনসারটা, 22 নম্বর আনসার দেখেন ওকে উইল নিড টু অ্যালাউ টাইম ফর দ্য সিটস অফ কাম টু, বলার পরে সো দ্যাটস মেক ইটস এ গুড ওয়ান অফ দ্য চোজ। ওরা কিন্তু এই জায়গায় ওকে বলছে, এই জায়গায় অপে বলছে, মানে দুইজনে এই বিষয়টার উপর রাজি আছে। আপনি এই ইন্ডিকেটর ওয়ার্ডসগুলো আইডেন্টিফাই করতে হবে যে দুইজনে একসাথে দিলে কি বলে। আমি এই জায়গায় অলরেডি বলে দিছি। আবার দেখেন যদি সিঙ্গেলে আনসার দেয়, যে যখন সিঙ্গেলে কোনো বিষয়ে আনসার দিবে, তখন তার যদি কোনো এগ্রি টপিক ডিসএগ্রি টপিকে, তখনও সে বলবে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়া আইএলটিএস লিসেনিং এমসিকিউর ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল নির্ণয় করতে হবে কে আনসারটা দিবে, স্পিকার কে, মানে কে কথা বলতেছে। তাহলে আপনি কোশ্চেন বুঝে আনসারটা ধরতে হবে। হ্যাঁ যে কোশ্চেনে জ্যাক আছে, আনসারটা জ্যাক দিবে। জ্যাক যখন কথা বলবে, আপনার জ্যাক দুইজন স্পিকার থাকলে দুইজন স্পিকারের পার্থক্যটা বুঝতে হবে, জ্যাককে এবং ইমাকে। জ্যাক আসা মাত্রে আপনাকে অপশনে ফোকাস করতে হবে। 2 নম্বর হচ্ছে কি আপনাকে অপশনগুলো, যে কোনো 2টা অপশন আপনি ভালো করে পড়বেন এবং বাংলায় সেন্সটা মাথায় নিয়ে নেবেন। বাংলায় সেন্সটা মাথায় নিয়ে আপনি পুরো সেন্সের অর্থটা খুঁজবেন। ওই অপশনে গিয়ে আপনি দেখবেন যেমন এই জায়গায় হি মে ডু এ মডিউল, আবার হি ওয়ান্টস হ্যাভ এ কেরিয়ার প্লান্ট সায়েন্স, হি ইজ থিঙ্কিং দ্য চোজিং। কারণ প্রশ্ন হচ্ছে গিয়া 2টা অপশন আপনি এমন ভালোভাবে মনোযোগ দিবেন, ওর জ্যাক আসার পরে 2টা অপশন আপনি কিওয়ার্ডগুলো খুঁজেন। যে জায়গায় বলতেছে যে কেরিয়ার, সায়েন্স কেরিয়ার, এই যে বলতেছে চোজিং টপিক অফ দ্য ডিজার্টেশন, তো আপনি 2টা মডিউল 2টা অপশনের বাদ দেওয়া শিখেন। 2টার মধ্যে দেখেন একটা বাদ, অনেক সময় 2টোই বাদ যেতে পারে, যেটা আপনি ধরতে পারেন না এটাই আনসার হবে। লিসেনিংয়ে এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাদ দেওয়া। এখন আমি কিছু কথা আপনাদের বলি লিসেনিং এমসিকিউর ক্ষেত্রে, যে কথাগুলো আপনাদের কাজে লাগতে পারে। দেখেন প্রথমে হচ্ছে অপশন বাদ দেওয়া শিখতে হবে। হ্যাঁ অপশনের মধ্যে থাকতে পারে যেমন বিগেস্ট, লয়েস্ট, হাইয়েস্ট, লোয়েস্ট, কম বেশি, বা একটা পুরো একটা আইডিয়ার ধারণা, তারা এটা করে না, তারা এটা করেছিল, এরকম করে আপনাকে আইডিয়া বাদ দিতে হবে। আপনি ট্যাব স্কিপ দেখে দেখে প্র্যাকটিস করেন। দ্বিতীয় হচ্ছে অপশনে স্মল, বিগ, মোর, লিটল, লেস, নিয়ার, মোস্ট থাকলে এগুলোর বিপরীত বলতে পারে। স্মল থাকলে বিগ, মোর থাকলে লেস, লেস থাকলে মোর, লিটল থাকলে কী বলে লেস, নিয়ারলি থাকলে মোস্টলি, মোস্টলি থাকলে নিয়ারলি, এরকম মানে কম বেশি, বেশি কম, খারাপ ভালো, এরকম অপশন যদি অপশানে থাকে কিনা এটা আপনি খুঁজবেন।
উত্তরটা সবসময় প্যারাফ্রেজ করবে। অপশন মানে 3টা অপশনের 3টা কখনো প্যারাফ্রেজ করবে না, উত্তরটা প্যারাফ্রেজ করবে। তো যেটাকে বেশি প্যারাফ্রেজ করতেছে আপনি যদি সোজাসুজি উত্তর পেয়ে ফেলেন, এটা কখনো আনসার হবে না। একটু প্যারাফ্রেজ করলে এটাই আনসার হবে। দ্বিতীয়ত, মাঝে মাঝে একটি বাদ দেয় আরেকটা বলে না, শুধুমাত্র একটা উত্তরটাই প্যারাফ্রেজ করে। ওদের হচ্ছে কি আপনি পুরা কনসেন্ট্রেশন না বুঝলে লিসেনিং আনসার ধরতে পারবেন না। ওরা যে কোন সময় কী করে এটা আপনি বোঝাটা খুব মুশকিল। এগুলোর পরে সবসময় উত্তর হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, এই টিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর পরে সবসময় উত্তর হয়। এগুলো কোনগুলো? রিয়েলি, দেখেন উত্তরটা বলার পরে রিয়েলি বা আগে রিয়েলি বলবো, এগুলো বলার পরে উত্তরটা হয় সাউন্ডস গুড, আই এম রিয়েলি এগ্রি, ইনস্টেড অফ এক্স্যাক্ট গুড, অ্যাবসোলুটলি ওকে, রাইট, অল রাইট, দ্যাট সাউন্ড বি ফ্রি, ইয়েস। এগুলোর পরে বেশিরভাগই লিসেনিং এমসিউর ক্ষেত্রে অ্যান্সারটা বলে। ডাবল এমসিউর ক্ষেত্রে বেশিরভাগ শুধু উত্তরগুলোই প্যারাফ্রেজ করে, বাকিগুলো বলে না। মানে এত অপশন ওরা প্যারাফ্রেজ করলে সম্ভব হবে? এমসিকিউতে বেশিরভাগ একটা বাদ দিবে আর একটা বলেই না, যেটা উত্তর হবে সেটা প্যারাফ্রেজ করে। এই কথাটা মাথায় নেন, এমসিকিউতে যেটা একটা বাদ দিবে আর একটা বলেই না, যেটা উত্তর হবে সেটাকে প্যারাফ্রেজ করে। বেশিরভাগই এই টিক্সটা কাজে লাগে। আপনাকে বুঝতে হবে কী বাদ দিতেছে না কাকে ধরতেছে। মোস্ট অফ দ্য টাইম ওরা কী করে, ওদের ভয়েস অ্যান্ড টোনের উপরে বুঝে আপনাকে সেন্সটা ধরতে হবে। আপনি পুরো একটা কোশ্চেনকে একটা টপিক হিসাবে নেবেন। যে জায়গায় দেওয়া আছে না যে একটা কোশ্চেন দে এগ্রি, তো এই জায়গায় আপনি কিওয়ার্ড আসার পরে এইটাকে একটা টপিক হিসাবে নেবেন। এই টপিকটা ওরা মূলত কী আলোচনা করতেছে, ঠিক আছে? যেমন এই জায়গায় ফেল আছে, কন্টেন্ট আছে, ফোকাস, আবার থিওরিটিক্যাল, তাহলে থিওরিটিক্যাল না, ফোকাস না, এরকম করে ওরা প্যারাফ্রেজটা বাদ দিতে পারে। দুইজন স্পিকার থাকলে কে উত্তর দিবে এটা আগে আপনাকে বুঝতে হবে। এটা আমি আগেই বলে দিছি। এগ্রি ডিসএগ্রি মত দেওয়ার ক্ষেত্রে একজন বলার পর আরেকজন, একজন বলার পরে যেহেতু দুইজনের কোয়েশ্চেন এই জায়গায় দেওয়া আছে, এই কথাটা মাথায় রাখবেন। যেহেতু দুইজন জ্যাক অ্যান্ড ইমা দুইজন দেওয়া আছে, একজন বললেই হবে না, আরেকজন বলার পরে অবশ্যই সে বলতে হবে কি, ইয়েস দ্যাটস গুড, সাউন্ডস গুড, ওকে, ইটস ওকে, আই এগ্রি। ডাবল এমসিকিউর ক্ষেত্রে যে অপশনগুলো কিওয়ার্ড বলে না এগুলো বাদ দিয়ে দাও, বাকিগুলো উত্তর দাও। এইটা ডাবল এমসিকিউর ক্ষেত্রে এই কথাটা যথেষ্ট। যে অপশনগুলো ওরা বলেই না, মানে যে অপশনের কিওয়ার্ড ওরা মুহি আনে নাই, এই অপশনগুলো বাদ, এগুলো আনসার হবে না। এছাড়া বাকি জায়গা থাকে তাই আনসার ডাবল এমসিকিউর ক্ষেত্রে। আমি লিসেনিং সেকশন 1-4 হচ্ছে কি আপনি খেলবেন, আর বাকিগুলো হচ্ছে আপনি গিয়ে ট্রিক্স কার্ডে আনসার দিবেন। জাস্ট সেন্স বুঝা কাছাকাছি 90% চিন্তা করে আনসার দিয়ে দিবেন, ইনশাল্লাহ ভালো হবে। এগুলো বললে আরেকটা ভুল, মানে এগুলো বললে আগেরটা ভুল পরেরটা বাদ যাবো। দেখেন ইয়াহ বাট, মানে আগেরটা ইয়েস মানে আগেরটা যা ভুল হয়ে গেছে কারণে ইয়েস, আবার বাট বলছে যেহেতু আগে যেটা যে অপশনটা বলছে এটা ভুল। ইয়াহ বাট, অল বাট, শুধু বাট, অল দো, হাউএভার, ওকে, মেবি, মাইট বি, নট টু অল, হাউএভার, এগুলো বললে আগেরটা ভুল পরেরটা বাদ। অপশন দুইটা একত্রে বললে দুইটাই বাদ যাবো গা। অপশনগুলোর টেন্স উল্টা বললে উত্তরটা হবে না। অপশনে দেওয়া আছে পাস্ট টেন্স, বলতেছে ফিউচার টেন্স, হবে না। অপশনে বলতেছে কন্টিনিউয়াস, দেওয়া আছে ইনডিফিনিট, হবে না। প্রশ্নে যে স্পিকার থাকবে উত্তর সে দিবে, এই কথাটা মনে রাখবে। প্রশ্নে হু ইজ দ্য স্পিকার হু উইল গিভ ইউর আনসার, ইউ হ্যাভ টু কনসার্ন অ্যাবাউট দিস। আনসার বলার সময় জোর দিয়ে উচ্চারণ করে, এই টুনটা বোঝা। অডিও স্ক্রিপ্ট পরে শুনে দেখে টুন বুঝতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে অডিও স্ক্রিপ্টটা দেখে যে স্পিকারটা আনসার দিতেছে, অ্যান্সারটা বলার সময় সে কেমনে টুনটা করে, কী উচ্চারণটা দেয়, কী ভয়েসটা দেয়, এবং অ্যান্সার কাছাকাছি আসার সময় কোন কিওয়ার্ডগুলো উচ্চারণ করে, ওকে, দ্যাটস গুড, সিয়ার্স গুড, সাউন্ডস গুড, বা দুইজন একসাথে বললে কোন উচ্চারণগুলো করে, এগুলো আপনি ট্যাবস্ক্রিপ্ট দেখে খাতায় লিখে আইডেন্টিফাই করেন, তাহলে আপনার হয়ে যাবে। আমি তারপরও আমার এই কথাগুলো আমার জ্ঞান অনুযায়ী আমি কথাগুলো আপনাদেরকে দিতেছি, এই যে ক্যামেরাতে ধরতেছি। একটু ফোকাস করলে আপনাদের আশা করি কাজে লাগতে পারে। একটু ফোকাস করেন কথাগুলো, প্রত্যেকটা কথা যদি একটু ফোকাস করতে পারেন আশা করা যায় একটু কাজে লাগতে পারে। দেখেন প্রথমে হচ্ছে বাদ দেওয়া শিখতে হবে। আমি দড়ি ক্যামেরাটা ভালো করে আপনাদের কাজে লাগবে। এই যে দেখেন, এই যে প্রথমে একবার ফোকাস করেন, এই পেজটা আপনারা একবার ফোকাস করেন, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে দরকার হলে খাতায় লিখে ফেলেন, নাহলে স্ক্রিনশট দিয়ে ফোনে একবার পড়েন যে কথাগুলো কী। দ্বিতীয়ত হচ্ছে এই পেজটা, আশা করি এই কথাগুলো আপনাদের কাজেও লাগতে পারে। ওভারঅল একটা কথা হচ্ছে কনসেন্ট্রেশন দেন, মনোযোগ দেন, অপশন বাদ দেওয়া শিখেন, কে আনসার দিবে এই জিনিসটা বুঝেন, তাহলে আপনি লিসেনিংয়ে ভালো করতে পারবেন। যদি একটুও ভালো লাগে আপনি এটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন।